পেজ বা বটম লাইনে থাকে, এই বটম লেভেলে কখনোই থাকার চেষ্টা করবেন না, সবসময় উপরে ওঠার চেষ্টা করবেন, সৎ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন এবং নিজের কাছে সৎ থাকবেন। কারণ আপনি আপনি তো আপনাকে ঠকাতে পারবেন না, দিন শেষে আপনি আপনার সাথেই, আপনার ভেতরের যে সে আপনার সাথেই আছে, এটা অন্য কেউ নিতে পারবে না। আপনি আপনার সাথেই আছেন এবং আপনার কাছে আপনার সৎ থাকতেই হবে যদি জীবনে আপনি ভালো কিছু করতে চান। এবং আপনার যেই দায়িত্ব আপনার কাছে অর্পিত, আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। আপনি কিভাবে আশা করেন ভালো কিছু করবেন, এটা করবো ওটা করবেন, নিজের দায়িত্ব পালন না করেন, নিজের দায়িত্ব করতে পালন করেন। আমি একসময় এরকম ভাবতাম যে আমি আমার একটা কমফোর্ট জোন ক্রিয়েট করেছিলাম, যে ওটাই আমার জীবনের সব, ওইখানে আমি সমস্ত কিছু আমি পেয়ে গেছি, কিন্তু সেটা না। জীবনে আপনি যখনই কঠিন বা খারাপ সময়ের মুখোমুখি হবেন, তখন যারা যারা আপনার কাছে আসবে তারা হলো অ্যাকচুয়াল, তারাই প্রিসিয়াস। এদের মধ্যে কাউকে আপনি পাবেন না আপনার জীবনে। এবং ওই সময়ে আপনি যত দ্রুত জিনিসগুলো শিখবেন, তখন আপনি আপনার কমফোর্ট জোনে বসে আপনি এগুলো শিখতে পারবেন না। এটা হলো বাস্তবতা, এটা রিয়েলিটি, আপনি মানেন বা না মানেন এটা আপনার বিষয়। কিন্তু যারা জীবনে সফল, যারা জীবনে ভালো কিছু করতে হবে, তারা অবশ্যই এগুলা মেনে চলে। এবং তারা এই এই কারণেই, এইসব গুণগুলো তার ভিতরে আছে বিধায় তারা তাদেরকে আলাদা করেছে, তারা নিজের থেকে আলাদা। ধৈর্য ধরুন এবং সৃষ্টিকর্তার উত্তম পরিকল্পনা বিশ্বাস করুন, এটাও একটা অন্যতম স্কিল যেটা আপনি আয়ত্ত করতে পারেন আপনার জীবনে। এর গুরুত্ব আপনি যখন বুঝতে পারবেন তখন অনুধাবন করতে পারবেন কত মহৎ কিছু নিয়ে আপনি ক্যারি করছেন বা ঘুরে বেড়াচ্ছেন। ধৈর্য ধরুন ও সৃষ্টিকর্তার উত্তম পরিকল্পনা বিশ্বাস রাখুন। এর উপর আর কিছু আছে আপনি নিজে জানেন? কেউ আপনি উত্তম সালিশ বা উত্তম কিছু বলতে পারবে না। আপনার জন্য সৃষ্টিকর্তা যে পরিকল্পনা করে রেখেছে, এর থেকে উত্তম আর কিছু হতে পারে না এই পৃথিবীতে, এই জাগতিক জীবনে। এবং আপনার বর্তমান খারাপ পরিস্থিতি আপনার সুন্দর ভবিষ্যৎকে কিছু করতে পারবে না, বা সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যে আপনার খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শুধু বিশ্বাস রাখুন নিজের প্রতি, নিজের কাজের প্রতি, নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি, এবং প্রতিনিয়ত নিজের কাজ করে যান। আর আপনার কঠিন সময়কে অবহেলা করবেন না, কারণ এই কঠিন সময় আপনার ভবিষ্যৎ নির্মাণে এক ব্লু প্রিন্ট হিসেবে কাজ করবে। ব্লু প্রিন্ট, এই কঠিন সময় আপনাকে এমন কিছু শিক্ষা দেবে যে আপনি পাঠ্যপুস্তক, আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বই পড়ে শিখতে পারবেন না। তো তাই কঠিন সময়কে কখন অবহেলা করবেন না এবং আপনার খারাপ সময়কে আলিঙ্গন করুন, খারাপ সময়ের সাথে চলুন। এই খারাপ সময় আপনাকে আগের ভুল ত্রুটি থেকে আপনাকে